ঘটনাটা শুরু হয়েছিল 5 বছর আগের শীতের এক বিকেলে। বরাবরের মতো ঠিক হলো শহরের বাইরে একটা পুরনো দুর্গের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া। জায়গাটা এখন প্রায় জনমানবশূন্য। 20 বছরের বেশি সময় ধরে সেখানে কেউ থাকে না। স্থানীয়রা বলে জায়গাটা একসময় জমজমাট ছিল। আশেপাশে ছোট ছোট বাজার, পাহাড়ি রাস্তা আর পর্যটকের ভিড়। কিন্তু হঠাৎ এক রহস্যময় আগুনে দুর্গের ভেতরকার অংশ প্রায় পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কেউ মারা যায়নি, তবে সেই ঘটনার পর থেকে লোকজন দাবি করতে শুরু করে দুর্গের ভেতর রাতে নাকি হাঁটার শব্দ শোনা যায়। টর্চের আলো ফেললে দেয়ালে ছায়া নড়ে ওঠে, অথচ সামনে কেউ থাকে না। এইগুলো সাধারণত রটনা বলেই সবাই মনে করেছিল। কিন্তু সেই দিনটা পর্যন্ত আমরা 4 জন ছিলাম, আমি, আমার এক বন্ধু আর আরো 2 জন। ছবি তোলার শখ ছিল বলেই ক্যামেরা তখনও হাতে। দুর্গের ফটকটা দেখতে দূর থেকে বেশ সুন্দর মনে হয়, কিন্তু কাছে যেতে একটা অদ্ভুত শীতলতা ধাক্কা দেয়, যেন রোদের আলো ফেলে ওই জায়গাটা বাদ দিয়ে গেছে। গাছগুলো নির্জীব, বাতাস নেই, কিন্তু চারিপাশে একটা টান টান অস্বাভাবিক নীরবতা ছড়িয়েছিল। আমাদের মধ্যে যে মেয়েটি ছবিতে আছে সে হাসি মুখে দাঁড়িয়েছিল, বলেছিল, এতদিন পর বেড়াতে বেরিয়েছি, একটা ভালো ছবি তো চাই। ক্যামেরা অন করে শাটার টিপতে একটা অদ্ভুত ঝাপসা আলো ফ্রেমের ভেতর তীর তীর করে নেড়ে উঠল। প্রথমে ভেবেছিলাম হাত কাঁপছে, তাই ছবিটা নষ্ট হয়েছে। আমরা আবার ছবি তুললাম, কিন্তু সেই প্রথম ছবিটাই পরে সবকিছু বদলে দিল। দুর্গের গেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ আমাদের সবারই খেয়াল হলো গেটের ভিতর দিকটা যেন আরো অন্ধকার, এমনভাবে যে মনে হয় কেউ ভেতরে দাঁড়িয়ে দেখছে। আমি টর্চ জ্বালিয়ে ভেতরে আলো ফেললাম। আলো ফেলার সাথে সাথে মনে হলো কেউ দ্রুত সরল, ছায়া যেন দেয়ালের কোণ ঘেঁষে সরে গেল। এতক্ষণ পর্যন্ত আমরা কেউ তেমন ভয় পাইনি, কিন্তু পরের মুহূর্তে তাপমাত্রা এমনভাবে নেমে গেল যে নিঃশ্বাস বের হওয়া, ধোঁয়াও দেখা যাচ্ছিল। শীতকাল হলেও এমন ঠান্ডা হঠাৎ নামে না। আমরা ভেবেছিলাম হয়তো কল্পনা, তাই আমরা স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। কয়েক সেকেন্ড পর দূর থেকে গাছের ভেতর থেকে একটা দীর্ঘ ধীর শব্দ ভেসে এলো, কাদার মতন, আবার হাওয়ার দুলে ওঠা লোহার গেটের আওয়াজের মতো। শব্দটা আস্তে আস্তে এগোতে লাগলো। আমরা বুঝতে পারছিলাম অদ্ভুত কিছুর উপস্থিতি বাড়ছে। এরপরই মেয়েটা বলল, তোমরা কেউ কি আমাকে ধাক্কা দিলে? আমরা 3 জন অবাক হয়ে তার দিকে তাকালাম। কেউ কোনোভাবেই তাকে ছুঁইনি, কিন্তু তার গলার স্বরে এমন ভয় ছিল যা আগে তার মধ্যে দেখিনি। সে বলল, ঠিক আমার ডান দিকে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, ঠান্ডা লাগছে। আমরা আলো ফেলতেই কেবল শূন্যতা, কিন্তু আমার চোখের কোণ দিয়ে দেখলাম তার হাতের পাশে একটুখানি বিকৃতি ছায়া, যেন মানুষের হাত, কিন্তু অস্বাভাবিকভাবে লম্বা বেঁকে যাওয়া। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা ভাবলাম ছবি তুলে খতিয়ে দেখব। বাড়ি ফিরে যখন ছবিগুলো দেখতে শুরু করলাম, তখনই আসল আতঙ্ক ধরা দিল। ছবিটা যতবার জুম করেছি, মেয়েটার ডান দিকে সেই ঝাপসা বস্তুটা যেন একটু একটু করে স্পষ্ট হচ্ছে। প্রথমে ভেবেছিলাম আলো পড়ার ভুল, কিন্তু না, সেটা আসলে একজন মানুষের মতো কোনো আকৃতি, অথচ কোনো মুখ নেই, চোখ নেই, শুধু হাতের মতো এক বিকৃত ছায়া ক্যামেরাম্যানের সামনে এগিয়ে আসছে। আরো ভয়ের বিষয় হলো ছবির মেয়েটার মুখে যেন খুব হালকা ভয় ধরা ছিল, যদিও ছবি তোলার সময় সে হাসছিল, যেন তার হাসিটাও ছবির ভেতরে আটকে গিয়ে বিকৃত হয়ে গেছে। এরপর থেকে মেয়েটা নাকি কয়েক সপ্তাহ অদ্ভুত সমস্যায় পড়েছিল। রাতে ঘুমোতে গেলে মনে হতো গেটের সামনে দাঁড়িয়ে থাকা ওই ছায়ামূর্তি তাকে ডাকছে। মাঝে মাঝে ঘুম থেকে দেখত দরজার ওপাশে হালকা কড়া নড়ছে। একদিন সে আতঙ্কে ফোন করে বলল, আমার মনে হয় ওটা আমাকে ফলো করছে, তুমি ছবিটা ডিলিট করো। ছবিটা আমি ডিলিট করেছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ফোন থেকে মুছলেও 1 সপ্তাহ পরে সেটা আবার গ্যালারিতে দেখা গেল, একই জায়গায় একই সময় লেখা, যেন কেউ সেটা আবার ফিরিয়ে দিয়েছে। তখনই বুঝেছিলাম ছবিটা শুধু একটা ছবি নয়, সেটা একটা রেকর্ড, সেই দিনের, সেই স্থানের, সেই ছায়ার উপস্থিতির রেকর্ড।
স্থানীয় লোকজনের কাছে জানতে চেয়েছিলাম দুর্গে কি হয়েছিল। তারা শুধু বলল, আগুন লাগার রাতে নাকি এক পাহারাদার নিখোঁজ হয়ে যায়, তার দেহ কোনোদিন পাওয়া যায়নি। কিন্তু যেদিন আগুন লাগে সেদিন কয়েকজন নাকি দেখেছিল দুর্গের গেটের সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, যার হাতটা ছিল অস্বাভাবিক লম্বা। আগুনের আলোয় তার ছায়া নাকি এত বড় দেখাচ্ছিল যে গাছের মাথা পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। যাই হোক, ছবিটা আজ আবার বের করে আপনাদের সামনে রাখলাম শুধু একটাই কারণে। আপনারা কি কখনো এমন দেখেছেন? এমন ঝাপসা ছায়া, এমন অদ্ভুত হাত, এমন অসম্ভব উপস্থিতি? কারণ যতবার এই ছবিটা দেখি মনে হয় ওটা যেন আরো কাছে চলে আসছে। এমনকি অনেকেই বলে ছবির দিকে বেশি সময় তাকিয়ে থাকলে নাকি এর ভেতর থেকে একটা ছায়া ধীরে ধীরে সরতে দেখা যায়। শেষবারে দেখার সময় আমি শিউরে উঠেছিলাম। মনে হচ্ছিল ছায়ার হাতটা যেন কিছু ধরতে চাইছে, আর সেটা ফ্রেমের বাইরে নয়, ফ্রেমের ভেতরেই।